সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব জীবনের সাথে এর কোনো মিল নেই। কোনো জাতি বা ধর্মকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো, দেখুন আর আনন্দ নিন। তো চলো শুরু করা। বড়লোকের পয়লা বৈশাখ। যাই, সামনে পয়লা বৈশাখ, শপিংটা গিয়ে সেরে নি। ড্রাইভারকে ফোন করি, গাড়িটা বার করতে বলি। হ্যালো, কোথায় আছো? একটু গাড়িটা বার করো তো, আমি একটু শপিং করতে যাবো। ঠিক আছে। স্যার, এটা কোথায় রাখবো? দাও, এগুলো আমাকে দাও, আর তুমি চলে যাও। ঠিক আছে। বাবু, এ বাবু, কোথায় তুই? হ্যাঁ বাপি, আসছি। হ্যাঁ বলো। নে, তোর জন্য পয়লা বৈশাখের জামা কাপড় এনেছি, নিয়ে যা। বাপি, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? বাপি, পয়লা বৈশাখে যাওয়া তো হলো, আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিছু টাকা দেবে? কত টাকা দিতে হবে বল? 500 টাকা দিলেই হবে। মোটে 500 টাকা? এখনকার দুনিয়ায় 500 টাকায় কিছু হয় নাকি? 500 টাকা কেন? বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরবি, এনে 5000 টাকা নিয়ে যা। থ্যাংক ইউ বাপি। মধ্যবিত্তের পয়লা বৈশাখ। আরে পয়লা বৈশাখ তো চলে আসলো, মেয়ের জন্য এখনও তো জামা কাপড় কেনাই হয়নি। এবছরে যা অসুবিধা, সবার জন্য হয়তো
নতুন জামা কাপড় কেনা হবে না। এবছর শুধু মেয়ের জন্য দেখি জামা কাপড় কিনে নিয়ে আসি, কেনাকাটাটা করে আসি। না 9-10 বছরের একটা ধোক জামা বের করুন তো। দেখুন তো, এটা আছে, এটা পছন্দ হয়েছে। এটার দাম কত দাদা? এটার দাম 2500 টাকা। এইটার দাম এত? কি বলেন? এখন মালের দাম অনেক বেড়ে গেছে দাদা। ঠিক আছে, ওটা প্যাক করে দিন। এনে পুচু, ও পুচু, হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? এই নে তোর পয়লা বৈশাখের নতুন জামা। তুমি আমার জন্য নতুন জামা এনেছি, কি মজা। এনে নতুন বছরে এটা দিয়ে কিছু কিনে খাস। কি মজা। বিকেল বেলা। তোদের পয়লা বৈশাখে জামা হয়েছে? আমার বাবা আমার জন্য জামা কিনেছে জানিস। তোদের বাবা তোদেরকে কি জামা কিনে দিয়েছে? আরে আমার বাবাও আমাকে জামা প্যান্ট কিনে দিয়েছে আর খাওয়ার জন্য টাকা দিয়েছে। তোর বাবা তোকে কত টাকা দিয়েছে? আমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছে। মাত্র 1000 টাকা দিয়েছে তোর বাবা? আমাকে আমার বাবা 5000 টাকা দিয়েছে। কি রে তুই চুপ করে আছিস কেন? তোর বাবা তোকে কি দিয়েছে? না রে, আমার বাবা আমাকে কিছু দেয়নি। ওর বাবা আর কি কিনে দেবে? মা, ও মা, কোথায় তুমি? হ্যাঁ বল, আমি তো কাজ করছি কলতলায়। মা, কি হয়েছে সোনা? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ও মা, সামনে নাকি পয়লা বৈশাখ। হ্যাঁ, তাতে কাদার কি হয়েছে? জানো তো মা, আমার সব বন্ধুদের জামা কাপড় হয়ে গেছে। বাবা কি আমাকে জামা কাপড় কিনে দেবে না? তুই তো জানিস আমাদের অবস্থাটা। তোর বাবা আজ পর্যন্ত পয়লা বৈশাখে আমাকে একটা শাড়ি কিনে দিল না, আর তোকে কিনা জামা কিনে দেবে? ঠিক আছে, তোর বাবা মাঠ থেকে আসুক, বলে দে। তুই ঘরে যা, আমি বাসন মেজে আসছি।
রোদ, এইটুকু মাটি কোপাতে না কোপাতে হাঁপিয়ে পড়েছি যে। না, এবারে উঠি, অনেক বেলা তো হয়ে এলো, বাড়ি যাই। কি গো, ছেলে এসেছে বাড়িতে? হ্যাঁ এসেছে, তোমার সাথে একটা কথা আছে। ওসব পরে হবে, আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। বলো কি হয়েছে? সামনে তো পয়লা বৈশাখ, ছেলেটার জন্য একটা জামা কিনতে হবে। তুমি তো জানো আমাদের অবস্থাটা। ঠিক আছে, তৈরি হও, দেখা যাক কি করা যায়। ঠিক আছে। কিছুক্ষণ পর দিদি, এর একটা জামা দেখান তো। দিদি, এর থেকে ভালো কিছু দেখান না। দূর, আপনার এত দামি দামি জিনিস পছন্দ হচ্ছে না? আপনার বাজেটটা কথা বলুন তো আগে। 100-150 টাকার মধ্যে বার করুন না। দূর, 100-150 টাকার মধ্যে কি কোনো জামা প্যান্ট হয় এখনকার দিনে? কোথা থেকে যে আসে এরা, কে জানে। শুনুন তো শুনুন, আর আমার কাস্টমার সব ছাড়তে হবে, দরকারের সময় এসবে ঝামেলা। একে সকাল দিয়ে এখন বিক্রি টিক্রি কিছু হয়নি। আপনি শুনুন শুনুন শুনুন, দিদি দেখুন না, সামনে পয়লা বৈশাখ, ছেলেটাকে কিছু কিনে দিতে পারবো না? দেখুন না, দেখুন কিছু একটা যদি পেয়ে যান। আচ্ছা দাঁড়ান আপনি সাইডে, আমি দেখছি আগে বাজে কিছু মাল যদি পড়ে থাকে দেখে দিচ্ছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ঠিক আছে দিন 100 টাকা দিন। না, এটা ছেলেকে পড়িও। ঠিক আছে। ভাঙা গড়ার এই সংসারে চিরদিন কারোর সমান যায় না, অতএব কাউকে ছোট করা কখনো উচিত নয়।
তাই সবাই একে অপরকে সাথে মিলেমিশে থাকা উচিত।